এই আরতির নাম হলো আরতি বন্দনা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। আমি বিশ্বনাথ, তোমরা দেখছো ব্লগ উইথ বিশ্বনাথ। তো আজকে তোমাদেরকে নিয়ে চলেছি ইডেন গার্ডেনে। তো আজকে তোমাদেরকে দেখাতে চলবো বেনারসের গঙ্গা আরতি আমাদের কলকাতাতে হচ্ছে। আর এটি দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশন, এই সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো বন্ধুরা দেখো, এই গঙ্গা আরতিটি হয় বেনারস ঘাটে। কোন ঘাটে হয় আমি ঠিক জানি না, অবশ্যই তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্রথমবার কলকাতা বাবুঘাটে হতে চলেছে বেনারসের গঙ্গা আরতি, এই কলকাতা বাবুঘাটে হচ্ছে। তো সম্পূর্ণ তোমাদের দেখাবো। কি যে তোমরা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশনে একদম শেষে, আর কি বলতে গেলে মাঝেরহাট যেদিকে চলে যাচ্ছে একদম শেষ প্রান্তে এসে তার ডান সাইডে তোমরা দেখতে পাবে এখানে একদম গঙ্গা আরতিটি করা হয়। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে তোমরা স্টেশনটি দেখতে পাচ্ছ সামনে, তার একদম অপোজিট সাইডে দেখতে পাচ্ছ এই জায়গাটা ঠিক গঙ্গা আরতি করা হয়। এবং তার একদম এই সাইডে রয়েছে বাস স্ট্যান্ড। একদম ধারে দেখতে পাচ্ছ এখানে পরপর 11টি সিংহাসন রয়েছে। আর তোমাদেরকে একবার গঙ্গা মাকে দেখিয়ে দিচ্ছি। মা গঙ্গা রয়েছে তার পাশে, একদম দেখতে পাচ্ছ মায়ের মন্দির রয়েছে এখানে। প্রথমে এই গঙ্গা মাকে পুজো করা হয়, পুজো করার পরে এখানে গঙ্গা আরতি শুরু করা হয়। এবং তার নিচে যে ঘাটটি রয়েছে, স্নান ঘাটটি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বড় করে আলপনা দেওয়া রয়েছে। এবং এখানে দানপত্র রয়েছে পরপর দুই কোলে। এই যে ফাঁকা জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, ওখানে দেখতে পাচ্ছ চেয়ার রয়েছে। এই চেয়ারগুলো ঠিক এখানে পেতে দেওয়া হয়। যারা এই গঙ্গা আরতি দেখবে তারা এখানে চেয়ারে বসে গঙ্গা আরতি উপভোগ করতে পারবে এবং দেখতে পারবে। একদম সামনে রয়েছে গঙ্গা, একদম দেখতে পাচ্ছ এই জায়গাটা ঠিক গঙ্গা আরতিটি হয়, গঙ্গা আরতি হয়। তো এর পাশাপাশি খুব সুন্দর একটা জায়গা রয়েছে, তার পাশে একদম খুব সুন্দর একটা পার্ক রয়েছে। এই জায়গায় তোমরা আসো, ভিজিট করো। আর পার্কের মধ্যে তোমাদের নিয়ে যাবো এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন স্টেশনের একদম তার অপোজিট সাইডে পাশে বলতে গেলে এখানে খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটায় তোমরা যদি আসো তোমাদের খুব ভালো লাগবে। গঙ্গার পাশে একদম মানে ঝিরঝির করে হাওয়া লাগছে, মানে জায়গাটা খুবই সুন্দর, মন মুগ্ধ হয়ে যাচ্ছে বলতে গেলে। আমি তো এই জায়গায় আগেও একবার এসেছি, আর এই দিয়ে সেকেন্ড টাইম আসলাম মানে ভিডিওর জন্য। তো আগে একবার কাজের সূত্রে এখানে এসেছিলাম। তো জায়গাটা খুবই ভালো। আর দেখতে পাচ্ছ ওখানে রয়েছে হুগলি সেতু, আর ঠিক তার অপোজিট সাইডে রয়েছে ওখানে হাওড়া ব্রিজ। দেখতে পাচ্ছ এখন সব চেয়ার পাতা হচ্ছে আস্তে আস্তে। যারা এখানে এই গঙ্গা আরতি দেখবে তারা চেয়ারে বসে পড়ছে, মানে যারা প্রথমের দিকে বসবে আর কি তারা ভালো মতন দেখতে পারবে। আর আস্তে আস্তে ভিড়টাও বেড়ে যাচ্ছে একদম। কত স্পিডে কাজ চলছে একবার দেখো। আর এখানে দেখতে পাচ্ছ যে পঞ্চপ্রদীপগুলো হয়, সেইগুলো দেখতে পাচ্ছ যে জিনিসগুলো দিয়ে আরতি করা হয় সেগুলো একদম বাইরে বের করে রাখা হচ্ছে। এগুলো পরিষ্কার এবং ধোয়া হবে, তারপরে এগুলো টেবিলের পরে রাখা হবে। যে তোমরা দেখতে পাচ্ছ গঙ্গাটি একদম গঙ্গার সামনে, ওখানে ঠিক গঙ্গা আরতিটি হয় এবং তার পাশে রয়েছে একদম গঙ্গা মা। আর ওখানে লেখা রয়েছে আরতি বন্দনা, মানে এই জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ। আর এখন সম্পূর্ণ প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছি আমাদের ঘুঁটো দেওয়া হচ্ছে এবং ঘি এবং কর্পূর দেওয়া এর মধ্যে। আস্তে আস্তে সম্পূর্ণ সাজানো হচ্ছে। আর প্রত্যেকটা টেবিল এইভাবে সাজানো হয়েছে। প্রথমে
প্রথমে এই গঙ্গা মাকে পুজো করে তারপরে এখানকার যে গঙ্গা আরতি সেটা শুরু করা হবে। এই আরতির নাম হলো আরতি বন্দনা। अपना नाम गुप्त लीजिएगा श्रुति स्मृति प्राणित्व शास्त्र फल प्राप्त भूतनाथे की काली मैया की जय समस्त देव देवताओं की जय पार्वती हर 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 महादेव शिवलिंगा मैया की जय। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যারা যারা নতুন নতুন ভিজিট করেছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং ফেসবুক পেজটা ফলো করে নেবে। লাইক করতে কখনো ভুলবে না, কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।